জিন্দগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত। দুর্ভাগ্য এক জাতি আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নেই। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম, খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম। ও শুধু ড্রাইভার টোকায়, ড্রাইভার মানে হুজুর, হুজুর কেবল হুজুর টোয়া, হুজুর দিয়া দোয়া করানো, হুজুর দিয়া। আরে ভাই, হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না, হুজুর দোয়া করবে ঠিক আছে, কিন্তু নিজের আহাজারি, নিজের চোখের পানি, নিজের কান্না, নিজের আরজি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত। বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ, আল্লাহর খুব পছন্দ, আল্লাহ তাআলার খুব পছন্দ। হাদিসে আছে বুখারীতে, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু। নবীজি বলছেন, আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু রব্বে করিম দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না। লা ইয়ামাল্লাল্লাহ, তিনি ক্লান্ত হবেন না। তুমি চাও বান্দা, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। এজন্য বাপ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা শিরাকানা আলাই, তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা, স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বলো। স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল, আল্লাহকে জানাও, মাওলা আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে, আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে। এরে ভাইয়া, এইখানে এটা বুঝবেন না, বাংলাদেশের মাটি তো স্বাভাবিক, এই সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তেমন অসুবিধা না, কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেলে তাইলে টের পাওয়া যাবে স্যান্ডেল কারে কয় আর ফিতা কারে। বুঝেন না? হ্যাঁ, মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারায়া যায় তখন বোঝা যায় স্যান্ডেল কত দাম, স্যান্ডেল কত দাম। মনে হবে যেন পায়ের তালুটা পুড়ে গেছে, এত গরম, এত গরম। এই জন্য আল্লাহ তাআলা বান্দার ছোট থেকে ছোট বিষয়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবক দিয়েছেন আল্লাহর কাছে চাইতে। তো ঠিক আছে, আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই, আন্তরিকতা দরকার। এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা, মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসেন, মনোযোগ আসেন, এটা আমার অভিজ্ঞতা। অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে, রেকর্ডের জন্যই হোক ভালো, আমার বয়ানই রেকর্ড করব, কিন্তু এতে ক্ষতি হয়। অর্থাৎ তার দিলের মধ্যে শুধু এটাই থাকে যে মোবাইলে উঠতেছে কিনা, তো এটা তখন আর তার নিজের জন্য অন্তরে আল্লাহর কথা বসে না, দিল জমে না। আরেকটা বড় ক্ষতি হয় কি, বড় ক্ষতি হলো ঠিক বরাবর পিছনে ডানে বামে যারা, তাদেরও নজর ওইটার দিকে পড়ে, তাহলে ওই বেচারারও কি বসে না, দিল বসে না, অনেক ক্ষতি হয়। এই জন্য এইটুকু সময়, 1 ঘন্টা হোক, অল্প সময় হোক, যদি নিজেকে মোবাইল থেকে আলাদা করে আল্লাহর কথা দিল দিয়ে শোনা যায়, এই ছেলেদের মধ্য থেকেই, এই মানুষগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন। সবাই মনোযোগী হইলে ইনশাআল্লাহ বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 102 নম্বর সূরা, সূরাটা ছোট্ট সূরা, 102 নম্বর সূরা, 30 নম্বর পারা। সূরাটার নাম হলো তাকাসুর। এই সূরার আমি তেলাওয়াত করছি। সূরাটার মধ্যে মোট 8টা আয়াত, শুধু 8 আয়াত, ছোট সূরা। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সূরাটার সংক্ষিপ্ত তরজমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই আন্তরিকভাবে শুনেন। আবারও অনুরোধ করতেছি, ডানে বামে কথা বইল না ভাই, নওজোয়ান ছেলে তোমরাও মনোযোগ দিয়ে শুনো বাপ, আল্লাহ তোমাদেরকে বরকত দিবে। এই সূরাটার একটা ফজিলত হলো, এই সূরার 8টা আয়াত মাত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরা তাকাসুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবে। তার মানে এই সূরাটা কোরআনুল কারীমের প্রায়
6 ভাগের 1 ভাগ, 1/6, মানে 6 ভাগের 1 ভাগের সমান প্রায় এই সূরায়ে তাকাসুর। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? একটা ছোট্ট কথা, শানে নুজুল বুঝলে আপনি বুঝবেন কেন নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মক্কায় থাকাকালীন মক্কার সবচেয়ে বড় গোত্রের নাম ছিল কুরাইশ। এটা আপনারা জানেন কিনা? নবীজির বংশই হলো কি এই কুরাইশ বংশ। তো এটা হলো মূল বংশের মূল গোড়া, একটা বড় গোড়া। বাকি এর অধীনে আরো ছোট ছোট গোত্র ছিল, শাখা। কথা বুঝছেন? আমার দাদা ধরেন মূল ছিল আমগো বাড়ি, তো এখন দাদার বাপ চাচারা 4 জন, মানে আমার দাদার ছেলে। তো এখন ওনাদেরও সংসার বড় হয়ে যাওয়াতে আমার জেডার বাড়িও একটা নামে পরিচিত, আমগো বাড়িও একটা নামে পরিচিত, এমন হয় না? আলগা আলগা হয়ে গেছে এখন, বড় ফ্যামিলি। জেডারও মনে করেন 6-7 জন সন্তান, তাদের ছেলে পেলে নাতি নাতনি মিল্লা, তারা এক বাড়ি, আমরা এক বাড়ি, কিন্তু যদিও আমার দাদার বংশ আমরা এরকম আর কি। তো কুরাইশের অনেক শাখা গোত্র ছিল, কুরাইশের অধীনে আবার ছোট ছোট গোত্র। এদের একটা অভ্যাস ছিল, এরা প্রতিনিয়ত অবসর হইলেই তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করত, নিজেদের অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সন্তানাদি বংশধর কার কদ্দুর বেশি দুনিয়ার ফুটাঙ্গিরি এগুলা নিয়ে মাতব্বরি করত, অহংকার করতে আর বলতো, হিসাব দিত। হ্যাঁ বেটা আমার চাচা এই, আমার স্বাস্থ্য ভাই একজন ডিসি, একজন এসপি, একজন হেই, আমরা বলে না এরকম মানুষ। অর্থাৎ এই এরা আপনার গর্ব অহংকার করত, সম্পদ নিয়ে বংশধর নিয়ে নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নিয়ে হিসাব দিত যে আমার এই আমার এই আমার এই। তো আরেক গোত্রের লগে যার লগে তর্ক করতো তারাও বলতো বেটা আমগোই তান আছে, আমগো এই আমগো এই, তো এগুলা তারাও বলতো। এর মধ্যে এক 2টা গোত্র ছিল, বনু আব্দে মানাফ কুরাইশের একটা শাখা গোত্র, আরেকটা হলো বনু সাহাম, এরাও একটা শাখা গোত্র। এই 2 গোত্রের লোকদের মধ্যে একদিন তুমুল এই নিয়ে তর্ক লাগছে, ভীষণ তর্ক। এই দোনো গোত্রই নিজেদের বংশ গরিমা, অর্থ সম্পদের হিসাব, বিভিন্ন যুদ্ধে এক একজনের এক এক যোদ্ধাদের অবদান এবং নিজেদের শৌর্য বীর্য অহংকার বংশধর এগুলো বলতেছিল, বারবার শুনাইতেছে আর কি। হেরাও কইতেছে বনু সাহাম বনু আব্দে মানাফ, দোনো পক্ষ বলতে বলতে অবস্থা দাঁড়াইছে এই, ওই বনু সাহাম গোত্র যারা, তারা দেখছে যে হিসাবে বনু আব্দে মনাফের সংখ্যা বাইরে গেছে, মানে বেশি হয়ে গেছে। এগো যা যা নাম দাম যা কইছে, যার যেই ক্ষমতা যার যেই অবস্থা, এতে করে এরা কমে যাইতেছে, হারিয়া যাইতেছে। কারা? বনু সাহাম গোত্র। তো এরা করছে কি, তখন এই বনু সাহাম গোত্র যখন দেখতেছে হেরে যাচ্ছে ওদের থেকে, এইবার তারার আর জীবিত লোক যারা, তারার আর হিসাব দিয়া পারতেছে না, মানে হেরার লগে কুলাইতেছে না। তো হেরা বলতেছে দিগাও, কই কবরস্থানে আসো, কই আসো, কবরস্থানে আসো। হ্যাঁ বেটা কবরস্থানে আসবে না, মরে গেলে কিছে, আমরা মরা এগুলোর হিসাব লো। এবার আমার যে চাচা মারা গেছে আমি কি আসছিল জানো নি বেটা, যেটা কি আসছিল এই গেছে এবার কোথায়, কবরস্থানে গেছে, মানে মরা মানুষ সহ। যে বেচারা মরে গেছে তারও শান্তি নাই। এইবার সে কবরস্থানে তারা মানে দেখাইয়া মৃত মানুষদের হিসাব দিয়া নিজেদের বড়াই করতে শুরু করছে। কথা বুঝছেন কিনা বলে? অথচ জীবিত শেষ করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে। মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ব অহংকার বড়াই, ক্ষমতার বড়াই, সম্পদের বড়াই, বংশের বড়াই, পরিবার জনগণের বড়াই এই করতেছিল, এইটা করতেছে। এমনকি মৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে। এই অবস্থায় তাদের এই দিবানিশির এই তর্ক, এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করলো, মানে কি করলো যে জীবিতদেরকে দিয়ে না ফাইরা শেষ পর্যন্ত কই গেল, কবরস্থানে গেল। তখন তারা এই প্রেক্ষাপটে
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আলোচনা যে হায় মানুষ, তোমরা দুনিয়ার জন্য দুনিয়াতে ডুবে গিয়ে দুনিয়ার অর্থ বিত্ত সন্তান পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে পৌঁছাও হিসাব দিতে শুরু করলা দুনিয়া, অথচ আখিরাতকে ভুলে গেল। নিজেদের কবর ভুলে গেলা, তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেলা, আখিরাত আর পরকালকে ভুলে গেলা। বান্দা, এটা কি করছো তুমি? কি করছো? এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখিরাতকে ভুলে গেলা। কামটা কি করতেছো তোমরা? এটা কি কোনো কাজ হইল? এটা কি কোনো কথা হইল বান্দা? এই আল্লাহ তাআলা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাটির নাম কি? তাকাসুর। বলেন তো সবাই। 102 নম্বর সূরা। কত নম্বর? 30 নম্বর পারা, 102 নম্বর সূরা। শুনলে ভালো বাপ, আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না, তো আমি জীবনেও বুঝতেন না। আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য, আল্লাহর কসম, আপনি যদি একেবারে গণ্ডমূর্খ হন, টিপসই দেন, নামও লিখতে পারেন না, আল্লাহর কসম কোরআন আপনার জন্য সহজ। প্রিয় ভাই, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, বন্ধু আমার, তোমাদের যতগুলো বই পড়ছো তার চাইতেও কোরআন সহজ। কোরআন সহজ। কোরআনুল কারীম তোমার বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ। সহজ বুঝার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য, শেখার জন্য, পড়ার জন্য, তেলাওয়াতের জন্য, তাফসীরের জন্য, ব্যাখ্যার জন্য, এমনকি আমল করার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো উপদেশ গ্রহণকারী, আমার কোরআন থেকে কিছু নিবা। আল্লাহ ডাক, ওহ মালিক যেন ফেরিওয়ালা, কুদরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে, বান্দা এই আমি এক কোরআন নাজিল করেছি, 23 বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি, একদম সহজও করে দিয়েছি। কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা? কে আছো তোমরা এখান থেকে জিন্দেগি গঠন করবা? কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা? কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা, আখিরাতের দায়িত্ব বুঝে নিবা? আল্লাহ যেন ডাকতেছে, ফাহাল মিন মুদ্দাকির, কে আছো তোমরা? কে আছো? আসো। কোরআনুল কারীমে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর কসম বাপ 89 বার, 8, 9, 89, মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, হে ঈমানদার। আচ্ছা, একটা বার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো, আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তে? 89 বার তোমার মালিক তোমারে ডাকছে, আর কতবার বললে তুমি সেজদা দিতা? হায় আফসোস। 80 বারের চাইতে বেশি বার আল্লাহ তাআলা বলছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর কতবার বললে বন্ধু নামাজ পড়তে? আপনারা যারা নামাজ পড়েন, নামাজ বয়সী অনেক লোক, যে মা নামাজ পড়ে না, যে বোন নামাজ পড়ে না, যে যুবক ছেলে, কিশোর ছেলে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না, তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে। কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে, একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া। কোরআন শরীফে 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরায়ে মুরসালাত। এই সূরাটার নাম কোরআনুল কারীমের, আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে, 77 নম্বর সূরা, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো মুরসালাত। এই একটি সূরার মধ্যে 50টা আয়াত। ওই সূরাটা, এই 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার, মানে 10টি আয়াত 10 বার একটা কথা বলছে, বারবার একই কথা 10 বার বলছে এক সূরা। কয়বার? কি? ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। হে আমার মিথ্যাবাদী নাফরমান বান্দা,
শোনো, সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। এই কথাইটা 10 বার বলছে এক সূরাতে। কেউরে ছেড়ে দেওয়া যাবে না, সাফ কথা মিয়া। মুসলমানের এই সন্তান আমাদের সন্তান, এরা আমাদের ছেলে। 16 বছর, 14 বছর, 18 বছরের বাপ, মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দেগি যাপন করতেছে। মা, বাবা, অভিভাবক, এলাকার মানুষ, কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই। একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দেগি কাটাইতেছে। নিজের মতো খায়, নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা পরে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে, মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে। এটা জানোয়ারের জিন্দেগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা। এটা মানুষের বাচ্চার জীবন নয়, এটা মুসলমানের সন্তানের জীবন নয় বেটা। মুসলমান এত পাগল না, মুসলমান এত ছাগল না। আজকে আমি জুমার নামাজে যাইতেছি, আমার এলাকার বাজার, গরু বাজার, আমি নিজ চোখে দেখছি, আল্লাহর কসম আমার নিজ চোখে দেখছি, ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে, ওমা 3-4টা মানুষরূপী ছাগল একটা ছাগলটির ভিডিও করতেছে। ওইটা কি ছাগল? তোরে কি কামড়াইছে? তোরে কোন শয়তানে কামড়াইছে? তোরে তুই ছাগল উড়াস কীর্তি বলে? একের কসম আল্লাহর, আমি নিজ চোখে দেখছি। আপনি বলেন না, ইনসাফের কথা বলো ভাই, তোমরা বলো ভাই, এটা কি? এই গরু বাজারের ছাগল, এগুলো তুই ছাগল, তুমি এক ছাগল না? তুমি এগুলো কেন উঠাচ্ছ? এতটুকু এহসাস, এতটুকু বিবেক তো থাকবে। আমি কি করছি, আমি কি করছি সারাটা দিন? এটা কি জীবন মিয়া? সারাটা দিন মোবাইল, সারাটা দিন নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, সারাটা রাত জিনা বেবিচারের দৃশ্য। হায় রে মুসলমানের বাচ্চা, হায় রে বাপ, কে তোরে আল্লাহ চিনাইবে? বাপ, কে তোরে মালিক চিনাইবে? 365 দিনে, খোদার একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না বন্ধু। কেউ কি নাই তোমার যে তোমার মনে করায় দিবে যে তোমার একজন আল্লাহ আছে, কবর আছে, আখিরাত আছে? আহা, মা কোথায়, বাবা কোথায়? কেউ তার প্রতি কোনো মায়া নাই। ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, চরিত্রহীন হয়ে যাইতেছে, চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে, কারো কোনো আফসোস নেই। আফসোস, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যাইতেছে। আমরা বুঝি না বাপ, তোমাগো চেহারা দেখলেই তো বোঝা যায়, চুল দেখলেই তো বোঝা যায়, তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না। বোঝা যায় না বাপ? বেনামাজি দেখলেই তো চেনা যায় বন্ধু, বেহায়া দেখলেই তো চেনা যায়, দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায়, অসভ্যরে দেখলেই তো চেনা যায়, নির্লজ্জ বেহায়াকে দেখলেই চেনা যায়। আহা, বহুতই আফসোস, আপনারা জানেন না এটা। বয়স্ক বাবাদেরকে বলছি, আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালং, সোফা, ফার্নিচার, ইট বালু, সিমেন্ট, টাইলস, এই নিয়ে ব্যস্ত। ঘর সাজাচ্ছে, ফার্নিচার বানাইতেছে, আসবাব কিনতেছে, মজার মজার বাজার করতেছে, 10 আইটেমের রান্না হচ্ছে, খাচ্ছে, ফুর্তি করতেছে। বাকি টাইম কেউ, বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন, মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন, আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটাইতেছে। খালাস, এরই নাম মুসলমান? এটাই মুসলমানের মহল্লা? এটাই আমাদের জিন্দিগি? এখানেই শেষ আমরা? তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছে, বান্দা ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই কথাটা বলতেছিলাম যে এই সূরা মুরসালাতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার বলছে ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন।
তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপী, শোনো তোমাদের জন্য সেদিন জাহান্নাম। এই 10 বার বইলা আমার ভাই, আমি যে কথাটা বলতে চাচ্ছি, প্রিয় সন্তান, আমার ছেলেরা আমার, শোনো বাপ, আল্লাহ তাআলা লাস্ট কথা শেষ করছে, একটা কথা বইলা শেষ, ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে, আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কোন কিতাব নাজিল করলে, তুই আমার বান্দা, তুই আমার কথা শুনতি, আমি বুঝলাম না বান্দা, আর কেমনে বললে বুঝতি। 89 বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না, 80 বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না। এক সূরাতে 10 বার তোকে 50 আয়াতের মধ্যেই 10 বার বলে তোরে জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না। ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। এরপরে আর কি বললে বান্দা, আর কেমনে বললে, এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা, বল না বান্দা, বলো ছেলের, একটা ছেলে বলো বাপ, একজন ছেলে বলো দোস্ত, তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা, এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা, এর চাইতে উত্তম এত কতবার বললে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম বন্ধু, উম্মতের আমল নামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে দেখবে, নবীজির সামনে আমল নামা নবী হাতে নিবে, দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল রিজিক বলতে কিছু নাই, 30 বছর সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, 30 বছর ধরে নাচ গান, নাটক, সিনেমা, ঘরে টেলিভিশন, বাজারে টেলিভিশন, স্ত্রী বেপর্দা, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত, কারো নামাজ নাই, বন্দিগি নাই, কোরআনের তিলাওয়াত নাই। এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে, উম্মত এত বড় বেইজ্জতি তুই আমারে কেমনি করলি? উম্মত আমার সামনে এটা তুই কি দিলি? তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত, আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। আমি তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে, আমি বুকে পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে। আমার ঘরের চুলায় 3 মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই। আমার এত চোখের পানি, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট, কিছুই তোর মন গলাইতে পারলো না, তোরে সেজদা দিতে পারলো না। এটা আমার সামনে কি আনলা? আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব? আমি কেমনে বলবো রব্বুল আলামিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? বল ভাই আমার, তুমিই বলো, তুমিই বলো। এত বিপুল পরিমাণ মুসলমান আমরা, 92% চাইতে বেশি মুসলমান আমরা, অথচ তারপরেও ইসকনের উগ্র হিন্দু সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইয়ের জবাই করে ফেলছে, রক্ত লাল করে ফেলছে জমিন। এতটা সাহস এই জমিনে কেমনে হলো? আমাদের ঈমান কোথায়? আমাদের হিম্মত কোথায়? আমাদের আওয়াজ কোথায়? এজন্য দোস্ত আমার, ছেলেরা
এই বন্ধুর কথা মনে রাখো। আর যদি কোনোদিন বলতে নাও পারি তো আজ বললাম, যদি সুযোগ না পাই তো একবারই বললাম, ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে, তুমি আজীবন মোবাইল টিপবা, এটা কোনো জীবনের শেষ কথা না। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে, আর তুমি জীবন ভর শুধু মোবাইল টিপবার এই রঙের ঘুড়ি উড়াইবা না। প্রিয় ভাইয়া, এমনটা নাও হতে পারে, এমনটা নাও হতে পারে। ফিলিস্তিন যদি জমিনের উপরে, তো বাংলাদেশও জমিনের উপরে, নাকি বাংলাদেশ আসমানে? তাইলে পৃথিবীর এক প্রান্তে মুসলমান নির্যাতিত হলে, পৃথিবীর এক প্রান্তে মুসলমানের রক্ত লাল হলে, আরেক প্রান্ত আমরা নিরাপদ থাকি কেমন? আমরা নিরাপদ আছি কিভাবে ভাইয়া? কিসের উপরে ভর করে? কে তোমাদেরকে আশ্বাস দিল তোমাদের এই অব্যাহত গুনাহ, নারী, ছবি, এই অসৎ আড্ডা, এই মোবাইলের দিন রাতের এই আসক্তি, এক ওয়াক্ত নামাজ না পড়া, কখনো ফজরের নামাজ না পড়া, এটা তোমাদেরকে আগামী দিনে স্বস্তিতে থাকতে দিবে, নিরাপদে জমিনে থাকতে দিবে? এই গ্যারান্টি কে দিল বন্ধু? যুবক বলো, ভাইয়া, কিশোর বলো, তরুণ ছেলে বলো। যদি পারতাম তোমারে বুকে জড়াইয়া ধরে কতক্ষণ কাঁদতাম যে কেন নামাজ পড়ো না, কেন আল্লাহরে সেজদা দাও না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমারও কথা হলো, আমরা চিল্লাইয়া যাই, যে কয়দিন হায়াত আছে, সুযোগ আছে, বলেই যাই, আল্লাহর কথা বলেই যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপরে দয়া করে। ছেলেরা ফিরতে শিখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে? আপনারা যারা, মাওলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে, মাওলানা বহু দরদ করে বলছিল এতক্ষণ, দাড়ি কাটাই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবেন? 60 বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন? 40 বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন? 30 বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে, আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন? 25 বছর ধরে, 40 বছর ধরে যে বোন কোনোদিন পর্দা করে নাই, সেই বেপর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে?